প্রিয় ষষ্ঠ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি বা দেখাতে চলেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 এর গণিত বিষয়ের প্রশ্নপত্র। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। সম্পূর্ণ নতুন পদ্ধতি অনুসরণ করে বা সিসি পদ্ধতি অনুসরণে ও হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম দেখো, প্রশ্নগুলো তোমরা দেখে নাও আর প্র্যাকটিস করতে থাকো। এক দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য রয়েছে 10 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এক দাগে একটি ভগ্নাংশ ও তার অনন্যকের গুণফল কত? 2, কথায় লেখো p/3 - 4। 3, দেখো এখানে 5, 2, 8, 7, 4, 3, 1 সংখ্যাটি 7-এর স্থানীয় মান কত? তাহলে আবার দেখো, এই সংখ্যাটি মানে 52,87,431। 52,87,431 সংখ্যাটির 7-এর স্থানীয় মান কত? এবার দেখো 4 দাগে 2 গুণ 0.05 গুণ 0.2 সমান কত? 5 দাগে চিহ্ন প্রতীকের সাহায্যে লেখো y এর 4 গুণের সঙ্গে 9 এর সমষ্টি। এবার 6 দাগের প্রশ্ন দেখে নেওয়া যায়। 3/4 এর মধ্যে 1/16 কতবার আছে? 7, রোমান হরফে 7। 490 এর সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, রোমান হরফের LXXXIX কে হিন্দু আরবিক সংখ্যায় লেখো। 9 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? 10 অয়নের বয়স x বছর হলে 8 বছর আগে তার বয়স কত ছিল? 11 5/6/7 এর অনন্যক কত? এবার দেখব 12 4, 9, 1, 0, 2, 7, 3 এই অঙ্কগুলি দিয়ে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো। তাহলে প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠা দেখে নিলে, এবার নেক্সট পেজ দেখে নেওয়া যাক। নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক। 2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 8 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। 1 দাগে 5 থেকে কত বিয়োগ করলে 2.172 হবে? 2 নম্বর প্রশ্ন, 150 টাকার 1/2 অংশ থেকে 30 টাকা নিলে কত টাকা পড়ে থাকবে? 3 দাগে দেখো 0.536, 0.335, 0.3354, 0.52 সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। 4 দাগে কথায় লেখো। দেখো 4000 যোগ 50 যোগ 5/100 যোগ 1/1000। এবার 5 দাগে দুটি সংখ্যার গুণফল দেখো এত হলে, এত বলতে কত? দেখো এখানে ভালো করে দেখে নাও। 1,50,50,490, 1,50,50,490 একটি সংখ্যা 5 হলে অপরটি কত? তারপর দেখো পার্থক্য লেখো। এখানে কি পার্থক্য? x + 5, x - 5, 5x। তারপর 3 দাগে কি বলেছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। দেখো 4টি প্রশ্নের উত্তর দেবে 12, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। কি বলেছে দেখে নেওয়া যাক। 3-1 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল লাগে। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে? 2, একটি শহরের লোক সংখ্যা 2,98,71,606। এদের মধ্যে পুরুষ দেখো এত আছে কত? 1,25,05,000 জন। মহিলা ভালো করে দেখে নাও 88,72,435 হলে শিশুদের সংখ্যা কত? 3 দাগে সরল করো। 1/1-2, তারপর দেখো থার্ড ব্র্যাকেট 3/1-2 ভাগ 2/1-3। এবার দেখো সেকেন্ড ব্র্যাকেট রয়েছে 1/4 ভাগ, দেখো ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস মানে 2 যোগ 3/2-3। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আটকানো রয়েছে। তাহলে এবার দেখে নাও, একে সরল করো। এইবার দেখো 4 দাগে কি বলেছে? রাজিয়া তার টাকার 2/5 অংশ দেবনাথকে ও 3/10 অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে 180 টাকা রইল। রাজিয়ার কাছে কত টাকা ছিল? 5, দেখো
এখানে 2,34,567 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে? 6, পার্থ ও তীর্থ দুজনে মাছ ধরেছে। তীর্থ যতগুলি মাছ ধরলো পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। পার্থ কতগুলি মাছ ধরলো তা সতীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে বন্ধুরা প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।